হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আরও একটি নতুন রেসিপি। তো এরই মাঝে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভালো কমেন্টের কারণেই কিন্তু আমরা নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার্ড হই। তো এর জন্য আপনাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে খুবই সুন্দর এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে এবং পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন তাহলে আমি আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটাই দেখুন, এখন দেখা যাক। তো আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার একটি লাড্ডু রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে আমের লাড্ডু। তো আমরা তো আম দিয়ে অনেক খাবারই ট্রাই করলাম, অনেক খাবারই রান্না করেছি। তো আজকে কেন আমের লাড্ডুটা নয়? তো চলুন তাহলে কিভাবে লাড্ডুটা আমরা বানাবো সেটাই আজকে দেখি। তো প্রথমেই কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি চালের গুঁড়ি এবং একটি ফ্রাই প্যানে আমরা কিন্তু 2 চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। তো এই ঘির মধ্যে প্রথমেই কিন্তু আমাদের চালের গুঁড়িটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ ঘির যে সুন্দর একটা স্মেল আছে ওটা কিন্তু ভেজে নেওয়ার কারণে খুব সুন্দরভাবে বের হয়ে আসবে। তো যখন ওই স্মেলটা বের হবে তখন আমরা এখানে অ্যাড করে দেব ছানা, মানে এটা হচ্ছে দুধের তৈরি ছানা। আপনারা কিন্তু এই ছানাটা দুধ কেটে বানিয়ে নিতে পারেন, আমরা এই ছানাটা দুধ কেটে বানিয়ে নিয়েছি। তো এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চালের গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা কিছুটা পরিমাণ এই ছানাটাকে উঠিয়ে নেব, একটা বাটিতে রেখে দেব সাইডে করে। এরপর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তো এখানে পানি অ্যাড করার পরে দেখতে পেলাম যে এখানে আরও একটু পানি লাগবে। তো এখানে আরও একটু পানি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে করে কোনো প্রকার দলা না থাকে এই ডোর ভেতরে। তো এরকম যখন একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে আমরা এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী এখানে চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমরা এখানে 1 কাপ পরিমাণ চিনি নেওয়ার পরে এরপর এখানে আমরা 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে ব্যাটারটার টেস্টটা ভালো আসবে এবং ব্যাটারটাকে খুব তাড়াতাড়ি ঘন করতে সাহায্য করবে। এবং গুঁড়ো দুধ দেওয়ার পর আমাদের কিন্তু অনবরত নাড়তে হবে। হ্যাঁ, নাড়তে কিন্তু হাতটা ব্যথা হয়ে যেতে পারে, কিন্তু নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ নাড়া বন্ধ করলে কিন্তু আমাদের ডোটা ভালো হবে না। তো এখানে সামান্য পরিমাণ লবণ দিই, কারণ মিষ্টিটার ব্যালেন্সটা যাতে খুবই ঠিক থাকে। তো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়তেই থাকবো। যখন দেখবেন এরকম কড়াই থেকে উঠে আসবে তখন কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে আমাদের এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। তো এই তো আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। কিন্তু তো আমরা কিন্তু ব্যাটারটা অলরেডি রেডি করে ফেলেছি। তো এরই মাঝে আমি একটা কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখতে কিন্তু আমাদের ডোটাও রেডি। তো এখন আমরা ডোটাকে নামিয়ে নেব। এই তো আমরা কিন্তু ডোটাকে এখন নামিয়ে নিয়েছি, এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এরপর ওই প্যানে আমরা এখানে আম ব্লেন্ড করে রেখেছিলাম, এই আমের রসটা দিয়ে দেব। এই রসটার ভেতরে এখন আমরা পরিমাণ মতন চিনি অ্যাড করে নেব। তো খুব ভালোভাবে আগেই নেড়ে নিচ্ছি। তো এখানে আমরা চিনি অ্যাড করেছি 1/2 কাপ পরিমাণ, কারণ আমরা কিন্তু প্রথমে ডোটাতে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। যেহেতু এই দুইটা আমরা একসাথে বানাবো এর জন্য এই আমের রসটাতে আমরা চিনি একটু কম দিয়েছি, আর যেহেতু আম একটা মিষ্টি জিনিস এর জন্য। তো এখন আমরা যে আগে যে ময়দাটা রেডি করে রেখেছিলাম ওইটা কিন্তু আমরা এই আমের ভেতরে দিয়ে দেব। দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে নাড়তে হবে, যাতে করে কোনো প্রকার দলা না থাকে। তো এভাবে নাড়ার পরে কিন্তু এরকম একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এটা কিন্তু অনবরত নাড়তে হবে।
নাড়তে নাড়তে কিন্তু আমার আম্মুর হাতটাও ব্যথা হয়ে গিয়েছিল, কিন্তু তাও কিন্তু আমার আম্মু নাড়া বন্ধ করেনি। তো এখানে আমরা একটা জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে নারকেলের গুঁড়ো। এগুলা কিন্তু এখন বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। তো আমরাও এখানে বাজার থেকে কিনে নিয়ে এসে সে নারকেলের গুঁড়োটা দিয়েছি। এখানে প্রায় 1 চামচ পরিমাণের মতো নারকেল গুঁড়ো দিয়েছি, যাতে করে মুখে দেওয়ার পর লাড্ডুটার টেস্টটা অনেক ভালো লাগে। নারকেল খেতে কিন্তু বেশ মজা লাগে। এই আমের এই ব্যাটারটাকেও আমরা একদম ঘন করে নেব। তো এখানেও কিন্তু আমরা 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে নিয়েছি। চালের গুঁড়ি দেওয়ার পরে এই ডোটা কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। এটাও কিন্তু খুব ভালোভাবে হাতের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই ডোটাও যখন কড়াই থেকে উঠে আসবে, ঠিক ওই পর্যায়ে কিন্তু আমরা এটাকেও নামিয়ে নেব। তো আমাদের কিন্তু ডোটাও একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আসল কাজ করা, যেটা হচ্ছে লাড্ডু বানানো। তো আমরা যে আগে থেকে ডোটা রেডি করে রেখেছিলাম ময়দার ডো, সেটাই কিন্তু এখন আমরা ভালোভাবে হাতের সাহায্যে মুছে নেব। কারণ এটাকে ঠান্ডা হতে দেওয়ার কারণে এটা কিন্তু হালকা হালকা শক্ত হয়ে গিয়েছে। ভালোভাবে হাতের সাহায্যে মুছে নিলে কিন্তু আমাদের লাড্ডুটা অনেক সফট হবে। তো এরপর কিন্তু আমরা সে আমের ডোটাকেও হাতের সাহায্যে খুব ভালোভাবে মুছে নেব। মুছে নেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে লাড্ডু বানানোর কাজে লেগে পড়ব। তো আমরা কিন্তু এখানে হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, না হলে কিন্তু আমাদের লাড্ডুগুলো হাতে লেগে পড়বে। তো এইভাবে প্রথমে সাদা ডো থেকে হালকা একটু ছোট ছোট বল আকৃতি করে হাতে নিয়ে সুন্দর করে বল বানিয়ে নেব। তো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন জিনিসটা। একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে জিনিসটা একটু দেখবেন আপনারা। তো এরকম করে কিন্তু আমরা সাদা লাড্ডুগুলো বানিয়ে নেব। এরপর আমের ডো থেকে একটু বেশি পরিমাণে নিয়ে ভালোভাবে হাতের মধ্যে নিয়ে এটাকে বল করে, এরপর হাতের মধ্যে হালকা একটু চাপ দিয়ে যে আগে থেকে যে সাদা লাড্ডুটা তৈরি করে রেখেছি সেটাকে এটার ভেতর দিয়ে আমরা খুব ভালোভাবে মুড়িয়ে নিয়ে আবার হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল গোল করে নেব। তো আপনারা কিন্তু একটু সময় নিয়ে দেখলে কিন্তু এই জিনিসটা আপনারা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। এই তো আমাদের সবগুলো লাড্ডু কিন্তু একদম রেডি। তো ডেকোরেশনের জন্য এখানে সামান্য পরিমাণ নারকেলের গুঁড়ি দিয়ে দেওয়া হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আপনারা কিন্তু একবার হলেও এরকম লাড্ডু বাসায় বানিয়ে খেতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।